আল্লাহ ডাক দিয়া কয়, যুবক, চোখের ইশারায় তুমি কি করো, কি বলো, কি বুঝাইতে চাও, সেটাও কিন্তু আমি আল্লাহ বুঝি। মনে মনে কি জল্পনা কল্পনা করো, সেটাও আমি আল্লাহ বুঝি। সুতরাং আমাকে কোনোভাবেই তুমি ধোঁকা দিতে পারবে না, ঠিক কিনা বলো? चोरिया आंखों की और दिलों के राज, चोरिया आंखों की और दिलों की राज, सब तुझे मालूम है ऐ बेनिया। जमीउल उलूम फिल कुरआन वलाकिन तकासरत अन्हु अफहामुर रिजाली। কবি ডাক দিয়া বলেন, এমন কোন বিষয় নাই যেই বিষয়ের আলোচনা কোরআনে কারিমে না গাই, যদি সেগুলোকে বাস্তবায়ন করা যায় তাইলে মুহূর্তের মধ্যে দেশে শান্তি বিরাজ করবে। আমার অনেক বয়ানের মধ্যে আছে, বৈজ্ঞানিকরা যখন চাঁদের দেশে যাওয়ার জন্য পরিকল্পনা করলো, পৃথিবীর সর্বপ্রথম যেই গ্রুপ চাঁদের দেশে মহাকাশযান বানায়া গিয়েছিল, ওই নাসা গ্রুপের বৈজ্ঞানিকরা সব কিছু নিয়ে স্টাডি করেছে। চাঁদের দেশে যাওয়ার জন্য তেমন কোনো গাইডলাইন পায় নাই। বৈজ্ঞানিকদের প্রধান বলেন, আল্লাহর কসম, কোরআনে কারীমকে যখন আমি হাতে নিলাম, কোরআনের এ টু জেড বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত আমি যখন স্টাডি করলাম, আমি যখন অ্যানালাইসিস করলাম, আল্লাহর কসম, চাঁদের দেশে যাওয়ার জন্য যা যা গাইডলাইনের দরকার সব গাইডলাইন আমি কোরআনে কারিমে পেয়ে গেলাম। তাইলে আমাদের কোরআন কি কমপ্লিট না আনকমপ্লিট? আপনারা আর আশ্চর্য হবেন। 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায়, কথা কানা রাগ করছেন, 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এর কত আল্লাহ কোরআনে কইছে, সুবহানাল্লাহ। আমরা তো মনে করি বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 14 তারিখ গতকাল যে গেছে আর কি, 14 তারিখের ভ্যালেন্টাইন্স ডে দিবস, ভালোবাসা দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এগুলো মনে কোরআনে নাই। আল্লাহ সব আছে, সুবহানাল্লাহ। যারা ভালোবাসা দিবস পালন করে তাদের কি পরিণতি হবে, আর যারা করে না তারা কি শান্তি পাবে, কথাও কোরআনে কারিমে সূরা আর রুমের 21 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। যুবকরা কিছুটা অবাক, ইয়া আল্লাহ, ভালোবাসা দিবসের কত বলে কোরআনে আছে, কথা কয় না। আল্লাহ কি কয় জানেন? বলেন যে, আরে যুবক যুবতী যারা, নারী জাতিকে তো তোমাদের জন্য বানাইছে, ঠিক না? পুরুষ ছাড়া কোনো নারী চলতে পারবে? মানুষ হলো সামাজিক জীব, সমাজ ব্যতীত মানুষ চলতে পারে। ডাক্তারের মুরব্বীরা না করছে, আপনি কিন্তু বাসার থেকে বের হয়েন না, বাড়ির থেকে বের হয়েন না। আসরের নামাজের টাইমে লাঠি লেলে টুক 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 করে বাজারে আয়। ছেলে দেখলো, বাবা আপনারা না করছে, আরে সারাদিন ঘরে থাকা যায়, একটু দোকানের গেলে সবার সাথে দেখা সাক্ষাৎ, একটা চা খাবো, বেশি দেরি করবো না, কথা বলেন ঠিক? এটা হলো মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ চলতে, নারী ছাড়া পুরুষ বেকার, পুরুষ ছাড়া নারী বেকার, ঠিক না? যে পুরুষের স্ত্রী নাই, ঘরে বউ নাই, গিয়া দেখেন এর মনে কোনো শান্তি নেই, কথা কি ঠিক বললাম? আবার বউটা যদি দারগা হয় তাহলে তো আর কোনো কথাই নাই, কি বলেন ঠিক কিনা? যদিও মাশাআল্লাহ বেজোড়া এলাকা যত মা বোনরা আছে এরা খুব ভালো, ভাবিয়া বসি সব ভালো,
আমি ওই অন্য জায়গার নারীদের কথা বলতেছি, নাহলে আবার সকালে মিছিল বাইর করবে। মেইন রোডে যদি মিছিল করে আর নাম যদি থাকে যে এই মৌলবী যেন মাধবপুরের ভিতরে, এই মৌলবী যেন হবিগঞ্জের ভিতরে ঢুকতে না পারে, এই জন্য প্রতিবাদ, তাইলে আমার অবস্থাটা কি হবো? কিন্তু হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেন নারী ছাড়া জীবন বিষণ্ণ, জীবন অতৃপ্ত। আবার নারী যদি হয় দারগা, নিজেও জীবন হয়ে যায় বিষণ্ণ, বিষাক্ত। দুইটাই সমস্যা। দারগা হইলে তো কোনো কথা নেই, কানে ধরে উঠবোস করায়। আবার এমন কিছু পুরুষ আছে, এই পীর সাহেবের কথা ছাড়া আর কিছু বুঝিই না, আছে না এরকম? পীর সাহেব যদি কেউ বসে থাক 2 ঘন্টা বসে থাকবো, আর যদি কেউ শুয়ে যাক শুয়ে যাইতে হবে। এমন মুরিদ হয়েছে পীর সাহেবের কথার বাইরে চলেই না, ঠিক না? তো হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানাইছে, আদম আলাইহিস সালামরা আল্লাহ বললেন জান্নাতে বিচরণ করেন, যা মনে চাই তা খান, কোনো নিষেধ নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে এত সুন্দর জায়গা, ঘোরাফেরা করে কেমন যেন মরা মরা ভাব, মুখে হাসি নাই, চেহারার মধ্যে কোনো হাসি নাই। তো কেন এই মরা মরা ভাব, এটা কি আল্লাহ বুঝতে পারছেন না? নাকি আল্লাহরে কেউ ফোন দিয়ে বলছে আল্লাহ আদমের চেহারাটা মলিন মলিন, একটু জিজ্ঞাসা করেন তো কি কারণ? জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ সব জানেন, মানুষের দিলে কি জল্পনা কল্পনা করে সব জানেন কি? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। চোখের দ্বারা কি ইশারা করা হয়, চোখের মাধ্যমে কি খেয়ানত করা হয়, মনে মনে কি জল্পনা কল্পনা করে, এগুলো কে জানে? এ যুবক, চোখের ইশারায় তুমি বলতেছ, এ কিন্তু বুঝা ফেলাইছে, কথা কয় না কিন্তু কি কিছু কিছু কাম কিন্তু চোখের ইশারায় চলে, ঠিক না? আল্লাহ ডাক দিয়া কয় যুবক, চোখের ইশারায় তুমি কি করো, কি বলো, কি বুঝাইতে চাও, সেটাও কিন্তু আমি আল্লাহ বুঝি। মনে মনে কি জল্পনা কল্পনা করো, সেটাও আমি আল্লাহ বুঝি। সুতরাং আমাকে কোনোভাবেই তুমি ধোঁকা দিতে পারবে না, ঠিক কিনা বলো? চোরিয়া আঁখু কি আর দিलों के राज, चोरिया आँखों की और दिलों की राज, सब तुझे मालूम है ऐ बेनिया। সব বুঝে, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালামকে যে মনটা খারাপ, এটা আল্লাহ বুঝছেন কি? আল্লাহ বুঝছেন যারে যত সুন্দর জান্নাতীয় জীবন সঙ্গিনী নাই, সহধর্মিনী নাই। এই জন্য আদম আলাইহিস সালাম শুয়েছিলেন আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড্ডি দিয়ে কুদরতি অপারেশন করে সুন্দরী রমণী রূপসী একজন নারীকে আল্লাহ বানায়া তার সাইডে বসায় রাখছে। ঘুম থেকে উঠতে দেখি আল্লাহ আমার বান্ধবী কাছে, আমার গার্লফ্রেন্ড কাছে, কথা পায় না। গার্লফ্রেন্ড যেহেতু পাইছে তার একটু ধরতে চাইছে, আর এমন আসমান থেকে আল্লাহ ডাক দেয়া কই মা ইয়া আদম হাত্তা তুআদ্দি মাহরাহা। এ আদম, ওনার গায়ে হাত দেওয়ার জন্য হাত বাড়াইছো কেন? আদম আলাইহিস সালাম তো রীতিমতো বুকা সাইজে, ইয়া বাড়াইলাম একটু, কথা কথা কমো, এমনি ধমক মারল আল্লাহ কয় তোমার জন্যই তো বানাইছি, কিন্তু তুমি যেভাবে হাত বাড়ায় নিতে চাইতেছো এই সিস্টেমে হবে না, মেসেঞ্জারের মাধ্যমে হবে না, ফেসবুকের মাধ্যমে হবে না, মোবাইলের মাধ্যমে হবে না, এটা আত্মীয় স্বজন মুরব্বীদের কিনিয়া পয়সা বিসমিল্লাহ কবুলের মাধ্যমে নিতে হবে। বুঝতেছেন কথাগুলো?